একজন নারীর স্বপ্ন এবং নির্ভীক ইচ্ছের হাত ধরেই রাউজানের নির্জন সবুজে দাঁড়িয়ে যায় এক অনন্য স্থাপত্য মৈশা বিবি জামে মসজিদ। জমিদার পরিবারের জন্ম নিয়েও তিনি শুধু পরিবারের গৃহিণী হয়ে থাকতে চায়নি, চেয়েছিলেন এমন এক নিদর্শন গড়ে তুলতে যা হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আধ্যাত্মিক আশ্রয়। সেই ভাবনা থেকে শুরু চুনসুরকির গাঁথুনিতে এক অনন্য দৃষ্টান্ত রচনা। মসজিদটা হয়েছে তো অনেক দিন আগে, প্রায় 200, 250, 300 বছর। এটার কোনো কুষ্টিপত্র লেখাপত্র কিছু ছিল না। তারপর হইতে এরা একজনিক ব্যক্তি মৈশা বিবি নামে, ওনার তো অসম্ভব সহায় সম্ভব ছিল। উনি এই ছেলেবেলে অলাথজন্ত কেউ ছিল না, বিদায় একটা মসজিদ দিয়ে মসজিদগুলো মানুষকে হস্তান্তর করছে। এমনি মুখে হস্তান্তর কইরা তুমি মসজিদগুলো দেখবে, এই সংস্কার করবে আর চালাইবে, এই মসজিদগুলো সহায় সম্ভব তোমরা খাইবে। এই টুকু আমরা বুড়ো বুড়ি থেকে ইতিহাস জানি আসছি। এটা সুরকি চুনার মসজিদ, এটা এখনো সম্পূর্ণ সুরকি চুনার মসজিদ। প্রায় 800 বছর আগে নির্মিত এই মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এ যেন নারীর দৃঢ়তা, ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত দলিল। সাদা কালো রঙে সজ্জিত ছোট বড় গম্বুজ শোভিত এই স্থাপত্য এখনও স্পষ্ট পুরনো দিনের শিল্পরীতি। রয়েছে 3টি প্রধান দরজা, 2টি জানালা আর পাশেই উঁচু মিনার। অনেক পুরাতন এক ফ্যামিলি, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, মহিলা মানুষটা করে গেছে। ওনার অনেক সসম্পদ ছিল, সসম্পদ সবগুলি এখানে মসজিদের নামে দিয়ে গেছিল। তো এখন মসজিদে এটা দিয়ে আমরা মুরব্বীদের শুনি আসছি, আমরা তো এখন দেখি নেই, প্রায় 500-700 বছর হয়ে গেছে। কথিত আছে জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্ত্রী সাহেব বিবি 1612 সালের দিকে বিদেশি শ্রমিক এনে নির্মাণ করেছিলেন সাহেব বিবি জামে মসজিদ। তার পুত্রবধূ মৈশা বিবিও একই ঐতিহ্যের ধারাবাহিকতায় আরেকটি মসজিদ নির্মাণ ও দিঘি খনন করেন। এ যেন রাউজানের আকাশচুম্বী বৃক্ষরাজের ফাঁকে নারীর হাতের ছোঁয়ায় ইতিহাস নির্মাণের এক বিরল দৃষ্টান্ত। আমরা শুনে আসছিলাম, মানে আমাদের মুরব্বি থেকে শুনে আসছিলাম, ওটা অনেক পুরাতন মসজিদ, 500-700 বছর বয়স হচ্ছে। ওইদিকে একটা আছে, তখন জুমার নামাজের কোনো মসজিদ ছিল না, এই 2টা মসজিদ ছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো জুমার নামাজ পড়ার জন্য, মানে অনেক পুরাতন মসজিদ। যেগুলো আমরা মুরব্বির কাছ থেকে শুনছিলাম। আমরা মসজিদগুলো হচ্ছে অনেক পুরানো। এখানে 2টা মসজিদ আছে, একটা সাহেব বিবি আর একটা মৈশা বিবি। 2টা মসজিদই খুবই মানে অনেক আগের ঐতিহ্যবাহী, এবং এগুলো স্মৃতি আসলে হচ্ছে যে এগুলো হচ্ছে যে মানে আর্ট করা, এগুলো হচ্ছে মানে কি এখনের মিস্ত্রি বা কন্ট্রাক্টর এই রকম মসজিদ তৈরি করা আসলে মানে টাফ হবে আমার মতে। এগুলো তখনকার শিল্পীরা মানে খুব সুন্দর করে তৈরি করছে, মানে ওদের নিজের হাতে। আজ শত শত বছর পরেও মৈশা বিবি জামে মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, এটি সময়কে অতিক্রম করা এক ঐতিহ্যের প্রতীক, যা অতীতকে মনে করিয়ে দেয় আর বর্তমান প্রজন্মকে গর্বিত করে তোলে। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে এই মসজিদ প্রমাণ করে ইতিহাস শুধু রাজা জমিদার নয়, একজন নারীর হাত ধরেও রচিত হতে পারে এক অমর স্থাপত্যের গল্প। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।